বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, খান সামাজিক পরিসংখ্যান এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান। আমরা আজকে সামাজিক পরিসংখ্যানের সম্পর্কের পরিমাপ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সহসম্পর্ক বা গুণানুক্রমিক সহসম্পর্ক আমরা আজকে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে সহসম্পর্ক নিয়ে আলোচনা করব। গুণানুক্রমিক সহসম্পর্ককে র্যাঙ্ক সহসম্পর্ক বলে। তো র্যাঙ্ক সহসম্পর্ক এবং গুণানুক্রমিক সহসম্পর্ক একই কথা। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, সামাজিক পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, সম্পর্কের পরিমাপ, সহসম্পর্ক, র্যাঙ্ক সহসম্পর্ক। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে বলছি যে সহসম্পর্ককে আরো একাধিক নামে বলা হয়। সহসম্পর্ক সহগ, আরেকটা নাম হচ্ছে সংশ্লেষাঙ্ক। আর র্যাঙ্ক সহসম্পর্ককে আরেকটা নামে বলা হয়, এটা হচ্ছে গুণানুক্রমিক সহসম্পর্ক। তো এখানে আমরা দেখো সহসম্পর্ক সহগ নির্ণয় সূত্র, এটা হচ্ছে সহসম্পর্ক সহগ নির্ণয় সূত্র। এই সূত্রটা এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক সহসম্পর্ক কিংবা গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় সূত্র, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো এই দুইটা নিয়মেরই মানে যে আমাদের উত্তর হবে, ফলাফল ব্যাখ্যা যে আমরা করব, এই দুইটা নিয়মের দুইটা সূত্রের মাধ্যমে আমরা যে মান বের করব, এই সমাধানটা +1 থেকে -1 এর মধ্যবর্তী কোনো একটা মান হবে, এর বাইরে কোনো ধরনের মান হবে না। তো আমরা আগে একটু মানে ফলাফলটা একটু ব্যাখ্যা করে নেই, যেহেতু দুইটা সূত্রের ফলাফল একই ধরনের ব্যাখ্যা হবে। দেখো তোমরা একটু লক্ষ্য করো, এদিকে আমরা ফলাফল ব্যাখ্যা দিকে তাকাও। বলছি কি ফলাফল +1 থেকে -1 এর মধ্যবর্তী হবে। আচ্ছা, যদি ফলাফলটা +1 হয়, মানে প্লাস কেন এখানে আমি ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা পরীক্ষাতে +1 ব্যবহার করতে হবে না। তো এখানে যদি ফলাফলটা আমাদের ধনাত্মক হয়, মানে +1 হয়, তাহলে আমরা যে বিষয় নিয়ে মানে প্রশ্নটা হবে, কারণ তোমরা জানো যে আমাদের প্রশ্নগুলো কোন ধরনের হয়। আমাদের প্রশ্নগুলোতে এক্স ওয়াই এর মান দেওয়া থাকে, এক্স এর আর ওয়াই এর সমপরিমাণ মান দেওয়া থাকে। মান দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে বলে, যে আমাদেরকে বলে যে নিম্নে উপাত্ত থেকে সহসম্পর্ক নির্ণয় করো কিংবা গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় করো। তো এখানে মান দেওয়া থাকে, এক্স ওয়াই এর কিছু মান দেওয়া থাকে। আমি তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু একটা প্রশ্ন দেখাচ্ছি। এই যে এই ধরনের মান দেওয়া থাকবে। সহসম্পর্কের ক্ষেত্র আমাদের এই ধরনের দেওয়া সহসম্পর্ক, আরেকটা নাম যে সংশ্লেষণাঙ্ক বলছিলাম। তো সংশ্লেষণাঙ্ক কিংবা সহসম্পর্ক অথবা গুণানুক্রমিক সহসম্পর্ক, এগুলার মান এই যে এই মানগুলো একই ধরনের। এক্স ওয়াই এর মান দেওয়া থাকতে পারে কিংবা এক্স ওয়াই এর জায়গায় অন্য কোনো নামও থাকতে পারে। ধরো পর্যবেক্ষণ পদ্ধতি কিংবা দাম, চাহিদা, এরকম ভিন্ন নাম দেওয়া থাকতে পারে। দাম চাহিদা থাকলে আমরা দাম এবং চাহিদাকে পরবর্তীতে আমরা সারণীতে এক্স ওয়াই ধরে নিব। তো ধরো এই ধরনের মান দেওয়া থাকবে, এক্স ওয়াই এর এই ধরনের মান। পরবর্তীতে আমরা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, যে ফলাফলটা বের হবে, এই ফলাফলটা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করবে। তো এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে, এটা আমরা ফলাফল ব্যাখ্যায় গেলে আমরা বুঝতে পারবো। যদি আমরা দেখি যে ফলাফলটা +1 বের হয়ে গেছে, তাহলে আমরা বলবো এক্স ওয়াই চলকের মধ্যে প্রায় পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। যেহেতু যদি আমরা সহসম্পর্ক করি সহসম্পর্ক, আর যদি গুণানুক্রমিক সহসম্পর্ক করি, তাহলে এখানে আমরা লিখব যে এক্স ওয়াই চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক গুণানুক্রমিক সহসম্পর্ক বিদ্যমান। যদি এটা -1 এর হয়, তাহলে আমরা লিখব এক্স ওয়াই চলকের মধ্যে পূর্ণ ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। আবার ফলাফলটা যদি আমাদের দেখো, যদি 0.80 থেকে 0.99 এর মধ্যে বের হয়, এগুলো প্লাসের হয়, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই চলকের মধ্যে প্রায় পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। যদি -0.80 থেকে 0.99 এর মধ্যে বের হয়, মাইনাসের 0.99 এর মধ্যে বের হয়, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই চলকের মধ্যে প্রায় পূর্ণ ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। ফলাফলটা যদি আমাদের 0.30 থেকে 0.79 এর ভিতরে বের হয়, তাহলে আমরা এক্স ওয়াই চলকের মধ্যে লিখবো যে আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। যদি এটা ফলাফলটা যদি -0.30 থেকে -0.79 হয়, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। ফলাফলটা যদি আমাদের 0.01 থেকে 0.29 এর মধ্যে বের হয়, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই চলকের মধ্যে স্বল্প মাত্রায় ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান।
আর যদি ফলাফলটা -0.01 থেকে -0.29 এর মধ্যে বের হয় তাহলে আমরা লিখবো এক্স ওয়াই চলকের মধ্যে স্বল্প মাত্রায় ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। এই অংশটা হচ্ছে ফলাফল ব্যাখ্যা। এটা আমরা সহসম্পর্কের ক্ষেত্র যেরকম হবে গুণানুক্রমিক সহসম্পর্কের ক্ষেত্র বা র্যাঙ্ক সহসম্পর্কের ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা হবে। তো আজকে আমরা আলোচনা করব র্যাঙ্ক সহসম্পর্ক। দেখো র্যাঙ্ক সহসম্পর্কে এটা হচ্ছে সূত্র, এটাকে বলে রো। হ্যাঁ, এখানে রো অবলিক আর তোমরা যে কোনো একটা ব্যবহার করলে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা আর মানে এই আরটা র্যাঙ্ক সহসম্পর্কের ক্ষেত্রে বড় হাতের আর ব্যবহার করতে হবে এবং শুধু সহসম্পর্কের ক্ষেত্রে আমরা ছোট হাতের আর ব্যবহার করব। তো র্যাঙ্ক সহসম্পর্কের সূত্রটা দেখো 1 - 6 সামেশন ডি স্কয়ার বাই n ইনটু n স্কয়ার মাইনাস 1। তো আমরা যদি ব্যাখ্যাতে যাই, এই আর হচ্ছে র্যাঙ্ক সহসম্পর্ক সহগের প্রতীক কিংবা গুণানুক্রমিক সহসম্পর্ক সহগের প্রতীক, একই কথা। আর R1টা হচ্ছে প্রথম চলকের র্যাঙ্ক। প্রথম চলক মানে কি এক্স। তোমরা এখানে যদি এক্স লিখো তোমরা লিখতে পারো এক্স চলকের র্যাঙ্ক লিখলেও চলবে। R2টা হচ্ছে দ্বিতীয় চলক। দ্বিতীয় চলক আমরা ওয়াই লিখি। এক্ষেত্রে তোমরা এখানে দ্বিতীয় জায়গার মধ্যে যদি ওয়াইও লেখো তাহলে হবে যে ওয়াই চলকের র্যাঙ্ক। আর এই যে ডিটা, এই যে আমাদের ডিটা, এই ডিটাকে বলা হয় বিচ্যুতি। বিচ্যুতি মানে কি R1 থেকে R2 আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখবো প্রথম ও দ্বিতীয় চলকের র্যাঙ্কের পার্থক্য, কিংবা আমরা যদি এখানে এক্স ওয়াই ধরতাম তাহলে লিখতাম এক্স ও ওয়াই চলকের র্যাঙ্কের পার্থক্য। আর n1 হচ্ছে যে কোনো একটি চলকের মোট উপাত্ত সংখ্যা। আমাদের এক্স এর মান যতটা হবে ওয়াই এর মান ততটাই হবে। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা চলকের কয়টা মান আছে, যদি 5টা থাকে এখানে n এর মান 5 হবে, 8টা থাকলে n এর মান 8 হবে। তাহলে আমরা চলো আজকে আমরা র্যাঙ্ক সহসম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে নিম্নের তথ্য থেকে র্যাঙ্ক অবলিক গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় করো এবং ফলাফল ব্যাখ্যা করো। আমি এখানে র্যাঙ্ক এবং অবলিক দিয়ে রাখছি, পরীক্ষাতে তোমাদের র্যাঙ্ক কিংবা গুণানুক্রমিক কথাটা থাকবে। তো দেখো এখানে এক্স এর কিছু মান দেওয়া আছে, ওয়াই এর কিছু মান দেওয়া আছে। আমরা সমাধান লেখার পরে আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর র্যাঙ্ক বের করব। আমরা র্যাঙ্কটা বের করব, আমরা এই যে দেখো আমি আমার সুবিধার জন্য এটা আমি পাশে লিখছি। তোমরা সমাধানের পরে তোমরা এই জায়গাতে এই মানগুলা লিখবে। তোমরা এখানে সারণীর পাশে লিখতে হবে না, তোমরা এখানে এক্স এবং ওয়াই চলকের র্যাঙ্কটা সমাধান লেখার পরে এই জায়গা থেকে শুরু করে দিবে এবং এরপরে তোমরা এই যে চকটা আছে এরপরে লিখবে। তো আমি আমার সুবিধার জন্য তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা পাশে লিখছি। দেখো আমি সমাধানের পরে এখানে চলে আসবো যে উপাত্তগুলোর মানের ক্রম অনুসারে র্যাঙ্ক প্রদান করি। মানে আমরা মানের ক্রম অনুসারে বলতে কি আমরা বড় থেকে ছোটতে র্যাঙ্ক প্রদান করব। আচ্ছা দেখো তুমি এক্স বলতে এক্স চলকের র্যাঙ্ক, আমরা এক্স এর এখানে র্যাঙ্ক দিব। তোমরা এই এদিকে তাকাও যে এক্স এর সবচেয়ে বড় কোন মানটা, দেখো 76 সবচেয়ে বড়। আমরা 76কে ধরছি 1, কারণ আমরা ধরো এখানে যদি এখানে ধরো এখানে কয়টা মান দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো সবচেয়ে বড়টা এক্স এর সবচেয়ে বড় কোনটা 76, আমরা 76কে ধরবো 1। তারপরে দেখো তারপরে কিন্তু বড়র দিকে তাকালে 70, কিন্তু 70 আছে 2টা, তাহলে একটা 70 হয়ে যাবে 2, একটা 70 হয়ে যাবে 3। আচ্ছা আমরা পরিসংখ্যানে একটু ব্যতিক্রম হচ্ছে, আমরা যদি পরীক্ষাতে কেউ এরকম নাম্বার পাইতো 70 70 করে, আমরা একজনকে 2 দিয়ে ফেলতাম, একজনকে 3 দিয়ে ফেলতাম। কিন্তু পরিসংখ্যানে কি করে, তাদের যে অবস্থানটা 2 এবং 3 যে অবস্থানটা, এই অবস্থানগুলাকে যোগ করে পরে 2 দ্বারা যতটা মান থাকবে অত দ্বারা ভাগ করে ফেলে। তাহলে এখানে প্রথম 70টার মান কিন্তু 2, মানে প্রথম 70 এর অবস্থান 2, পরের 70 এর অবস্থান 3। 2 এবং 3 কে আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেলার পরে 5 হয়। যেহেতু এখানে 70 2টা, আমরা 5 কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে 2.5 হয়। এই 70 এর অবস্থানও 2.5, এই 70 এর অবস্থানও 2.5। তারপরে দেখো 65 কয়টা, 2টা। তাহলে আমরা কিন্তু অলরেডি 3 পর্যন্ত করে ফেলছি। তাহলে এখানে এই 65টা হবে 4, এই 65টা হবে 5। আবারও আমরা কি করব, তাদের অবস্থানকে যোগ করব। যোগ করলে 9 হয়, 9 রে 2 দ্বারা ভাগ করলে 4.5। তাহলে এই 65 এর অবস্থানও 4.5, এই 65 এর অবস্থানও 4.5। তারপর দেখো 63 হবে 6, কারণ কেন আমরা 5 পর্যন্ত অবস্থান বের করে ফেলছি 6, এবং পরবর্তী 52 হবে 7। এগুলো হচ্ছে এক্স চলকের র্যাঙ্ক। আমরা এখন ওয়াই চলকের র্যাঙ্ক বের করব। তো ওয়াই চলকের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত, 74। দেখো সবচেয়ে বড় 74, আমরা 74কে ধরছি আমরা 1, 74 1। তারপর দেখো 74 এর পরে 72, কিন্তু 72 3টা, 1টা 2টা 3টা, তাহলে এই 72 এর অবস্থান 2, এটার 3, এটার 4। আমরা সবগুলোকে যোগ করব, যোগ করলে 9 হয়। যেহেতু এখানে 72 3টা, 9 রে 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের ফলাফল বের হয়, উত্তর বের হয় কত, 3। মানে এই 72 3, এটাও 3, এটাও 3। তারপরে 67, দেখো 67 2টা,
তাহলে এই 67 এটা 5 নম্বর অবস্থান, এটা হলো 6 নম্বর অবস্থান। তাদের অবস্থানগুলোকে যোগ করব, 5 এবং 6 কে যোগ করলে 11 হয়, 11 এর 2 দ্বারা ভাগ করলে 5.5। এই 67 এর অবস্থানও 5.5, এই 67 এর অবস্থানও 5.5। এরপরে সবচেয়ে লাস্ট আছে কত তোমার 57, 57 আছে 7, কারণ আমরা তো 6 পর্যন্ত করে ফেলছি। তাহলে 57 আছে অবস্থান কত 7 নম্বরে। এখন আমরা কি করব, লিখব র্যাঙ্ক সহসম্পর্ক নির্ণয় সারণী। তারপর আমরা এই সারণীটা তৈরি করব। তো সারণী তৈরি করতে গেলে আমরা প্রথম x এবং y এর গড় করব, এক্স ওয়াই এর মান বসাবো। তারপর আর এক্স মানে কি এক্স এর র্যাঙ্ক, এক্স চলকের র্যাঙ্ক বসাবো। তারপর আর ওয়াই, এখানে ওয়াই চলকে যে ওয়াই চলকের র্যাঙ্ক বসাবো। তারপর এখানে ডি সমান সমান আর এক্স মাইনাস আর ওয়াই। আমরা আর এক্স মাইনাস আর ওয়াই কি করবো, আমরা ডি থেকে আর এক্স মানে আর এক্স এর মানগুলো থেকে আর ওয়াই এর মানগুলোকে বিয়োগ দিব। তারপর ডি স্কোয়ার যে মানটা বের হবে, এই যে ডি এর যে মানটা বের হবে মানটাকে আমরা বর্গ করব। আচ্ছা, আমরা বিস্তারিত চলে যাই। দেখো এদিকে তাকাও, 65 এক্স এর 65 অবস্থান কত, 165 অবস্থান কত 4.5, আমরা এখানে 4.5 বসিয়ে ফেলছি। দেখো এখানে আমরা 4.5 বসিয়ে ফেলছি। তারপর 76, আমরা x এর 76 অবস্থান কত, এই যে দেখো x এর 76 অবস্থান 1, তাহলে আমরা এখানে 76 বরাবর 1 বসিয়ে ফেলছি, এই যে 1। তারপর 65 অবস্থান কত, দেখো 65 অবস্থান 4.5, আমরা 4.5। 70 অবস্থান কত, 70 অবস্থানে 2.5, এখানে 2.5 বসিয়ে ফেলছি। তারপর 63 অবস্থান কত, 63 অবস্থান 6, আমরা এখানে 6 বসিয়ে ফেলে, এই যে 6। তারপর 70 অবস্থান কত, 70 অবস্থানের দিকে তাকাও, এই যে আমরা যদি 70 অবস্থানের দিকে তাকাই, এই যে 70, এই 70 অবস্থান কত, 70 অবস্থান এই দিকে তাকাও 2.5, আমরা 2.5 করে ফেলছি। তারপরে আমরা 52 অবস্থানের দিকে তাকাই, আমাদের 52 অবস্থান কত, 52 অবস্থান 7, এই যে 7। তাহলে আমরা এখানে 52 অবস্থান, এখানে এই দেখো আমরা 7 লিখে ফেলছি, 52 অবস্থান 7। তারপর আমরা ওয়াই এর, এই যে ওয়াই এর র্যাঙ্ক বসাবো। ওয়াই এর দেখো 72 এর মান কত, ওয়াই এর 72 এর মান দিয়ে এদিকে তাকাও, এই যে 3, এই যে আমরা এখানে 3 বসে ফেলছি, ওয়াই 72 3। তোমরা যারা চালাক আছো তোমরা কি করতে পারো, যারা সহজে বুঝো, এরকম 72 এখানে যা যা আছে, এই যে এখানে 72, যে 3, এই যে এখানে 72 3, এটা বসাই ফেলবে, বারবার ওইদিকে তাকানোর দরকার নেই। তারপরে তোমরা 67 দিকে তাকাও, 67 অবস্থান কত, দেখো এখানে 5.5, তাহলে আমি এখানে 67 অবস্থান 5.5, এরপর আর একটা 67 আছে, এটা 5.5 আমি বসাই ফেলবো। আচ্ছা, তারপর দেখো বাকি থাকে কি, শুধু এখানে বাকি থাকে আমাদের 57 বাকি থাকে। তাহলে 57 অবস্থান কত, 57 অবস্থান 7, আমরা 57 অবস্থানটা এখানে 7 বসাই ফেলছি। এখন আমরা কি করব, আর এক্স থেকে আর ওয়াই বিয়োগ দিব। আমরা আর এক্স থেকে, তাহলে দেখো 4.5 থেকে আমরা যদি 3 বিয়োগ দিয়ে থাকে কত 1.5 থাকে। আবার 1.5 থেকে যদি আমরা 5.5টাকে আমরা বিয়োগ দেই, তাহলে দেখো এটা যেহেতু এই মানটা যেহেতু বড়, এটা হয়ে যাবে মাইনাসের 4 এখানে মাইনাসের 4.5। তারপর দেখো 4.5 থেকে যদি আমরা 3 বিয়োগ দেই, তাহলে আমাদের 1.5 থাকে। তারপর 2.5 থেকে যদি আমরা 5.5 বিয়োগ দিই, তাহলে আমাদের কত থাকে -3, কারণ এটা যেহেতু বড়। আমরা 6 থেকে 3 বিয়োগ দিলে এখানে আমাদের 3 বের হয়। এখন 2.5 থেকে যদি আমরা 7 কে বিয়োগ দিই, তাহলে আমাদের -4.5 বের হয়। আর 7 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, তাহলে দেখো আমাদের এখানে 6 বা 6 বের হয়। এখন আমরা এই প্রত্যেকটা মানকে কি করব, বর্গ করব, বর্গ। তাহলে 1.5 এর যদি বর্গ করি, বর্গ আমরা কিভাবে করব, আমরা 1.5 কে 1.5 দ্বারা গুণ দিব, দিলে আমাদের 2.25 বের হয়। এখন আমরা -4.5 কে -4.5 দিয়ে গুণ দিলে 20.25 বের হয়। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে মাইনাসের মান আর মাইনাসের মান যদি আমরা গুণ দেই, তাহলে এটা প্লাসের হয়ে যায়, মাইনাস আর থাকে না। তারপর 1.5 রে আবার 1.5 দ্বারা গুণ দিলে 2.25, -3 সাথে -3 গুণ দিলে 9 হয়, মাইনাস আর থাকে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তারপর এখানে আবার দেখো এখানে 3 এর উপরে হোল স্কয়ার 9 হয়, আবার -4.5 এর হোল স্কয়ার করলে 20.25 হয়, আবার 6 এর উপরে হোল স্কয়ার করলে কত 36 বের হয়। এই সবগুলোকে আমরা সমষ্টি বা যোগ করব। এই যোগ করার কারণে আমরা এখানে সামেশন, এই দেখো একটা চিহ্ন বসাইছি, এটাকে বলে সমষ্টি চিহ্ন। এই চিহ্নটা যখন কোনো মানে কিছুর আগে বসে, তাহলে বোঝায় যে এই ডি স্কয়ারের যত মানগুলো আছে সবগুলো মানকে যোগ করে ফেলা। তাহলে আমরা কি করব, সবগুলো মানকে যোগ করলে আমাদের সামেশন ডি স্কয়ারের মান বের হয় 99। আচ্ছা, এই যে দেখো আমরা এরপরে লিখবো, আমরা জানি র্যাঙ্ক সহসম্পর্ক নির্ণয়ের সূত্র। আমরা এখানে র্যাঙ্কের সূত্রটা আমরা বসাই ফেলবো। তোমরা এখানে দেখো রো আছে, আরও আছে, তোমাদের ইচ্ছা, তোমরা এখানে রো কে বসাতে পারো, কিংবা এই যে আর আছে এই আর কে বসাতে পারো। আমি বলবো যে তোমরা আরই বসাবে, রো বসাবে না, এবং বড় হাতের আর বসাবে। তো এই সূত্রটা কি 1 - সামেশন 6 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার
বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তারপর এখানে দেখো সূত্র অবশ্যই ব্যাখ্যা দিবে। র্যাঙ্ক সহ সম্পর্কের সহগ, আর এক্স হচ্ছে এক্স চলকের র্যাঙ্ক, আর ওয়াই হচ্ছে ওয়াই চলকের র্যাঙ্ক, তারপর ডি হচ্ছে কি আর এক্স এবং আর ওয়াই মানে এক্স ও ওয়াই চলকের র্যাঙ্কের পার্থক্য, এন হচ্ছে যে কোনো একটা চলকের উপাত্তের মান। আমরা এখানে মান বসাবো। আচ্ছা, দেখো এনে 6 তো 6 চলে আসছে। সামেশন ডি স্কয়ারের মান কত? সামেশন ডি স্কয়ারের মান এদিকে তাকাও। সামেশন ডি স্কয়ারের মান এখানে কত? 99 হয়ে গেছে, 99। আচ্ছা, আর n এর মান, n কি বলছিলাম আমরা? n হচ্ছে যে কোনো একটা চলকের উপাত্ত সংখ্যা। এখানে কয়টা মান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে n এর মান কত হবে? 7। আমরা 7 বসাই দিব। এখানে n এর মান আমরা 7 বসাই দিব। তারপর দেখো আমরা যদি 6 আর 99 কে গুণ দেই 594 বের হয়। আর পরবর্তী দেখো আমরা 7 স্কোয়ার 7 হোল স্কোয়ার এটার মান বের কত? 49 মাইনাস 1। পরবর্তীতে আমরা দেখো 49 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে আমাদের 48 বের হয়। 48 কি হবে? সাথে সাথে গুণ আকারে। আচ্ছা, 7 এবং 48 কে যদি আমরা গুণ দিই তাহলে বের হয় কত? 336। এখন 336 দ্বারা আমরা 594 কে ভাগ করব। 594 ভাগ 336, তাহলে আমাদের মান বের হয় কত? 1.77। এখন এটা কিন্তু মাইনাসের, এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা এই 1টা কিন্তু প্লাসের আর এই মানটা কিন্তু মাইনাসের। এখন 1 থেকে যদি মাইনাস 1.77 চলে যায় তাহলে কিন্তু থাকে কি? মাইনাস 0.77 প্রায়, মাইনাস 0.77 প্রায়। তাহলে তোমরা এদিকে লক্ষ্য করো যে এটা কিন্তু মাইনাসের মান বের হয়ে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যে ফলাফল মন্তব্যের মধ্যে বলছিলাম, এদিকে লক্ষ্য করো যে আমাদের ফলাফলটা যেহেতু 0.77 মাইনাস 0.77 বের হয়ে গেছে, আমরা ফলাফলে কি ব্যাখ্যা করছিলাম? যে ফলাফলটা যদি মাইনাস 0.30 থেকে মাইনাস 0.79 এর মধ্যে হয় তাহলে এক্স ও ওয়াই চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। তাহলে আমাদের ফলাফলটা বেরিয়েছে কত? মাইনাস 0.77। তাহলে দেখো এটা থেকে এটার মধ্যে পড়ে কিনা, মানে এখান থেকে এখানের মধ্যে কিন্তু পড়ে যদি আমরা এটা লক্ষ্য করতে চাই। তাইলে আমরা কি লিখবো? যে এক্স ও ওয়াই চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। তো শিক্ষার্থীরা দেখো আমাদের ফলাফলটা কি হয়েছে? এখানে মাইনাস 0.77 প্রায় না? তাহলে আমরা বলতে পারি কিনা যে এক্স ও ওয়াই চলকের মধ্যে আংশিক মাত্রা ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান? তো শিক্ষার্থীরা আজকে আর নয়, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো সময়। তবে তোমাদের অবগতির জন্য একটা তোমাদেরকে জানাচ্ছি যে যারা তোমরা অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, কারণ আমাদের হয়তো তোমাদের সেকেন্ড ইয়ারের বার্ষিক পরীক্ষা হয়তো বেশি দিন নেই, আর অল্প কয়েকদিন আছে। তো যারা তোমরা অফলাইন কিংবা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।